গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হোলির সকাল, ভেবেছিলাম হোলির সকালটা স্টার্ট করবো, যখন হোলি খেলতে স্টার্ট করবো তখন থেকে ব্লগটা স্টার্ট করবো। অনেকদিন বাদে আজকে ব্লগ আবার স্টার্ট করছি, অনেক কারণের মধ্যে, অনেক কাজের মধ্যে আটকে ছিলাম। আর যখন কাজের মধ্যে আছে না আমি মিনি ব্লগ বানাতে পারি, না আমি লম্বা ব্লগ বানাতে পারি। আমার খুব খারাপ হ্যাবিট এটা, বাট আমার কাছে প্রায়োরিটি কাজটা যেটা থাকে আমি না একসাথে 2-3টে কাজ একসাথে করতে পারি না, এটা আমার একটা প্রবলেম। বাট হ্যাঁ, অনু তো নিজের মতন করে তবু শুধু মিনি ব্লগ বানায়, সেগুলো করে নেয়, বাট আনফর্চুনেটলি আমি করতে পারি না। একটু আগে এসেছিল আমাদের পাশের বাড়িতে যারা থাকেন, ওনারা আমাদের নেবার্স যারা, হ্যাপি হোলি উইশ করতে, রং দিতে। বাবুকে রং মাখাচ্ছে, বাট বাবু কিছুতেই রং মাখবে না। অ্যাকচুয়ালি আগের বার তো অনেকটা ছোটো ছিল, মনেও নেই রং মাখার কথা, ওকে একেবারে সেরকমভাবে রং দিইও নি, যেহেতু অনেকটা ছোটো ছিল বলে। বাট হ্যাঁ, এবারে রং দিয়েছি এবং রং দেবো ঠিক করে রেখেছি। ফার্স্টে রং দিয়েছিলাম, কনফিডেন্স আসছে, আমি বললাম যে আমাকে একটু দিন, আমাকে রং দিলেও কনফিডেন্স হবে, যেটা ও পেলো। তারপরে ও দেখতেই পাচ্ছ কি সুন্দর করে রং মেখেছে। বাট এখন কান্নাকাটি করছে যে ওদের সাথে খেলতে যাবে, বাট করেছে উনিও পটি। এবার ওনার পটিটা ক্লিন করা পর্যন্ত উনি নিয়ে যেতে চাইছিল অ্যাকচুয়ালি ওকে ছাদে, বাট আমি বললাম যে না, ও পটিটা করেছে, পটিটা ক্লিয়ার করে নিই, তারপরে নিয়ে যাওয়াটা বেটার থাকবে। তোর মা এলে ওকে পটিটা ক্লিয়ার করবে, দেন তারপরে আমরা যাবো হচ্ছে হোলি খেলার জন্য। রং নিয়ে খাটে ওঠানো, তুমি খাট থেকে নাও, মুখে রং তুমি খাটে রং লেগে যাবে বাবা, করে না পটি করেছে নাকি ও? আমার মনে হলো পটি করে বলছিল ছাদে নিয়ে যাবে, তাই আমি বললাম কি না ছাদে না, এই বাবা যায় না, ওদিকে যায় না। আর এখনো পর্যন্ত আমাদের বিছনা গোছানো হয়নি এখানে বাইরে। বাবু করে না, শোনা করে না এরকম, চলো আমার ও জানি না ওখানে করে কি করবে, আমি বুঝতে পারছি না। ওই ড্রেসটা তো পুরো খারাপ হয়ে গেছিলো, ওই জন্য নতুন গেঞ্জি পরে নিলাম। আর একেও পরিষ্কার করে দিয়েছে ওর মা। তো আমি খুঁজছি আবিরটা কোথায় রেখেছে মা, আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো? আমি খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, আমি আসবো শুধু। চলো রং খেলবে, চলো। না এমনি মানে লেখার জন্য দেয় যে টাইম পাস আর কি। হ্যাঁ এই তো একটু ভালো করে দাও, আরেকটা যা করে দেবো। হ্যাঁ সেই একজন তো পুরো ভূত হয়ে গেছে, আর একজন মারতে চাইছে না, ভূত করে দিয়েছে আমাকে। আমি বলছি আর এখন খালি আমার মাই একমাত্র পুরো একদম পরিষ্কার, এখন পর্যন্ত একটু রং গায়ে লাগেনি। হোলি স্পেশাল কি রান্না হচ্ছে? আজকে হোলি স্পেশালে উপোস। হোলি স্পেশাল উপোস। এক বছর রং খেলে, রং তো না মানে আবির খেলে মুখ টুক ধুয়ে নিলাম। এখনকার তো আবিরগুলো ঠিক ঠিকানা থাকে না, রংটা অনেক কিছু কেমিক্যাল থাকে। এখন একটুখানি বসলাম, মা বানাচ্ছে ব্রেকফাস্টে খাবো সুজি। তো সুজিটা খেয়ে তারপরে যাবো হচ্ছে আমরা রং খেলতে, তাই তো? আর একজনের মাথাটা তো পুরো ভর্তি হয়ে, যতটা মুখে মেখে তার থেকে বেশি মাথায় মেখে যায়। আমার ভাই অ্যাটলিস্ট কমসে কম এখন মারায়নি, কালকে মাথায় দিয়েছে এত সুন্দর। হ্যাঁ সেটাই। আর একজন বারবার আমাকে একবার টানে, একবার ওর মাকে টানে, এই করে লাস্টে মা বললো ঠিক আছে একটু বাদে এমনি খেলতে যাবো আবির, তো ওকেও নিয়ে যাবো, ওর কিছু ছবি তুলবো। অনেক দিন আগে ওর ছবি কিছু ভালো তোলা হয় না, তো আমি বলেছিলাম কালকে ছবি তুলবো। তো এখন ওকে বসিয়েছে, সেই কারণে মোবাইল দিয়ে একটু মনে কার্টুন দেখছে, একটু কার্টুন দেখে নিই, আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে যাবো। এবার ছাদে যাবো না নিচে যাবো সেটা এখনো ডিসাইড করিনি, কারণ রোদ্দুরটা খুব কড়া। A few moments later. এখন রং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে রঙের। আরে বাবালে কি হয়েছে, মোবাইলটা নিয়ে নিয়েছে মাকে জ্ঞানী, আচ্ছা ওই জন্য কাটছে। হ্যাঁ ওখানে মোবাইল আছে তো, জ্ঞানীকে আবির দেবে না, এ না দাঁড়া, এখানে দাঁড়া কোলে ওঠ আগে দাদা আমার সোনা দাদাটাকে হোলি ওর আগের বারের কথাটা কিছু মনে নেই, আজকে মনে দিলে শুরু থেকেই খুব আনকমফোর্টেবল আছে বেচারা। আরে বাবালে দেখি আমাকে একটুখানি দাও, হাত দাও। আমার দাদা দিয়েছে, সোনা দাদা দিয়েছে আমার সোনা।
পুরো বাঁধার মতো লাগছে পুরো। কেমন লাগছে তোর মাকে? কেমন লাগছে তোর মাকে? আমিও ভূত হয়ে গেছি। একজন বাকি রয়ে গেছে, তাকে দাও। জাস্ট মুখটা ধুয়ে নিলাম, চানে যাবো। সবার আগে মা চানে যাবে, তারপর আমি চানে যাবো, আর এদিকে অনু চানে চলে যাবে। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা ছাদে যাবো একটুখানি, আর বিতানের কিছু ফটো শুট করবো, আর ওখানে গিয়ে আমরা হোলি খেলবো। বাট তারপরে এই মাঝখানে 2-3টে অর্ডার পরপর ঢুকে গেল অনু, আর যার জন্য কি হলো, পুরো জিনিসটা হিসাবটা পুরো গন্ডগোল হয়ে গেলো। তাহলে ঠিক আছে, ঘরের মধ্যে এমনিতেও 3টে মানুষ ঘরের মধ্যে খেললে এমন কিছু এসে যাবে। হ্যাঁ, এই কি ওর ছবি কিছু তোলবো ভেবেছিলাম, সেটা তো হলো না। কালকে কোনো সময় ছাদে গিয়ে একটুখানি ওর জাস্ট 2-4টে ছবি গালে দুটো আবির লাগিয়ে তুলে হবে, মানে এগুলো একটা স্মৃতির মতন করে থাকবে। 3টে বাজতে যায়, এখন চান ফান করে এবার এখন বাবুকে একটু খাবার দাবার খাওয়াবো। এখন বসলাম লাঞ্চে, আর লাঞ্চে আজকে আছে হচ্ছে নিরামিষ। এটা হচ্ছে খিচুড়ি, এই বেলায় নিরামিষ। সন্ধ্যাবেলা যে স্টার্টার দিয়ে সব বানাবো, উইংস এনেছি, এই ড্রামস ওভেন বানাবো আজকে সন্ধ্যাবেলা। খিচুড়ি আছে আর হচ্ছে আলু ভাজা। এই আলু ভাজা হচ্ছে মানে পেটেন্ট এই খিচুড়ির সাথে। খিচুড়িতে হয়েছে সেই লেভেলের ঝাল, মানে এটা গরম মশলার ঝাল, আর খুব ঝাল হয়েছে। আর একজন এদিকে তারপরেও খিচুড়ি খাওয়া দাও ইয়ে নেই, খিচুড়ি ভালো খেয়েছে মানে খাবে, যে ওটা যেটা ভালো খাবে, ঝাল হোক আর যাই হোক। এমনিতেও ঝাল খুব ভালো খায়, ওর মা এখনো পর্যন্ত একটা মানে কণাও মুখে তুলতে পারেনি, ছেলে কিন্তু খাচ্ছে। বাবু পেটে ব্যথা হবে বাবা, পেটে জ্বালা করবে, আর খায় না সোনা, আর খায় না। আমার দিয়ে খাওয়া অলমোস্ট শেষ। আলু ভাজা এটা খাচ্ছি, আলু ভাজা দিয়ে এটা খেয়ে কম্বিনেশনটা সত্যি খুব ভালো লাগে। আর ওই হিসাব বেগুন ভাজার সাথে চা খেতে বসবো। বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি হচ্ছে বিস্কুট, যেটা 2 মিনিটের মধ্যে নেক্সট 2 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে 2 মিনিট আসছে। এবার অনুর বানানো হয়ে গেছে চা, তো চাটা খেতে বসি। চাটা খেতে খেতে তো মনে হচ্ছে চলেই আসবে 2 মিনিট যখন দেখাচ্ছে। চলে আসো, চা খাবো আমরা, চলে আসো চলে আসো চলে আসো। বিস্কিট এলে বিস্কিটও তুমি খাবে, এসো চলে আসো চলে আসো, চলো 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 চলো। আচ্ছা এখানে ওটা বলছি, আচ্ছা বসে থাকো। আমি তুমি ওখানে বসো, ওইখানে বসো, ওইখানে মায়ের পাশে গিয়ে বসো। চলো চলো চলো, হাত দাও মায়ের পাশে গিয়ে বসো, চলো চলো। নাবো না, আমার কায়দা খানা দেখে ছেলে না, আমার টেবিলের উপরে 5টা দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর নামবে। A few moments later. চলে এসছে আমার বিস্কিটটা 212। হ্যাঁ, এই চলে এলো হচ্ছে আমার সমস্ত জিনিসগুলো। হয়ে গেছে চলো, চলে গেছে আঙ্কেল, চলে গেছে এদিকে চলে এসছে সব। এসে গেছে স্প্রিং অনিয়ন, যেটা শেষ হয়ে এইটাই। আর কি এর থেকে বেশি দেবে নাকি? আর এই দুটো বড় বড় সাইজের এসছে হচ্ছে এইটা। দুধ না তোমার, দুধ দুটো। আর এই দুটো হচ্ছে এখানে আমার বিস্কিট। বিস্কিট যেরকম বলেছিলাম যে প্রিপারেশন করতে হবে হচ্ছে ড্রামস ওভেনের জন্য, তো ড্রামস ওভেনের প্রিপারেশন করা ইটসেলফ একখানা বহুত বড় ঝামেলার কাজ। মানে এই চিকেন উইংস কেটে চিকেন উইংসকে এরকম লালিপপের মতন বানিয়ে, মানে এটা একটা আলাদা লেভেলেরই একটা খাটনির কাজ। তার মধ্যে ম্যারিনেশন, ভাজা এন্ড সব কিছু মিলিয়ে অনেকটা টাইম টেকিং হয়ে যায়। তো অলরেডি আমাদের এখন বেজে গেছে অলমোস্ট 8:30, আর মানে আমাদের খেতে খেতে মোটামুটি 9টা 9:15 তো আরামসে বেজে যাবে। সোয়া 9টা বাজে, আর সোয়া 9টার সময় আমাদের ফাইনালি ইভিনিং এর জন্য স্ন্যাক্স রেডি হলো। মানে কতটা খাটনির কাজ। যাই হোক, জিনিসটা দেখতে তো চিকেন ললিপপ রেডি হয়ে গেছে, সুপার লাগছে। এবার খেয়ে টেস্ট করে দেখবো, মা খেয়ে টেস্ট করে দেখবো, মা বলবে কেমন হলো খেতে। ইন জেনারেলি ভালোই বানাই। খেয়ে দেখো, খেয়ে বলো কেরকম, খেয়ে বুবি বলো কেরকম লাগে। ও আচ্ছা, নিচেই ফেলে দিলে তো ভাই তুমি। কেমন আছে? ভালো আছে?
ভালো লাগে তাও তো গ্রেভিটা আমার ড্রাই হয়ে গেছে। আমি যতটা ভেবেছিলাম দেবো, গ্রেভিটা একটু রাখবো হালকা গ্রেভি, সেটা একদম ড্রাই হয়ে গেছে বিকজ কি এখানে কোয়ান্টিটি বেশি আছে একটুখানি। আমার এটা খেয়াল ছিল না কি ডবল, আমি তো 2 প্লেট বানার মতন বানাচ্ছি অলমোস্ট, খেয়াল ছিল না দেখে ঠিক আছে কিছু করার নেই, ঘরে খাবো তো অত চাপ নেই। এখানে ছেলেটাকে নিয়ে এখন চলছে খেলাধুলা, ছেলেটা তখন দেখছিল হচ্ছে ফোন, এই জন্য এখন ওকে ফ্রিজের উপরে তুলে বসিয়ে ওকে নিয়ে খেলছে। সোনা পাকা কোথায় সোনা? মানে একটা জিনিস বোঝা যায় মানে এখানে মানুষকে মন ডাইভার্ট করার জন্য কি কি করতে হয়, আর এটা আমি ভাবা নিজে ঠেলে ওঠে না। ইচ্ছা করলে পাজি ছেলে একদম। এই বাবুজি, এই বাবুজি, এই 1 2 3 না না ওইসব কিছু করতে হবে না, এরকম ভাবে শুধু ধরবি আর পেটটা খুলবি, খুলে এটাকে ধরে এরকম করে মারতে হবে, এরকম করে মারতে হবে।